আমার মার্কা চেয়ারের কথা ছিল। আমরা একদম রাত পর্যন্ত আমরা জেনে আসছি, এমনকি সোশ্যাল মিডিয়াতেও বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে। আমরাও শুনছি যে আমরা অনেক ভোটে এগিয়ে আছি, কিন্তু বেশ কিছু আমরা যখন আমাদের যারা ভিতরে ছিল তারা আসছে, একটা বিষয় আপনারা জানেন, যেরকম ওখানে 7টা বুথ করা হয়েছিল। তাহলে বুথ করলে নির্বাচনের নিয়মটা কী? ওই ভোটে আলাদাভাবে ওইটা কাউন্ট হবে, ভোটটা কাউন্ট হবে, এটা কিন্তু করা হয়নি। এইটা 1 নম্বর ঠিক আছে না আপনার অভিযোগ আমাদের। তারপরে ধরুন টোটাল 7টা বুথ একত্রিত করছে, করার পরে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছ থেকে একজন করে প্রতিনিধি নিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় যেটাই হয়েছে, যেহেতু আমি প্রতিদ্বন্দ্বী, আমি চেয়ার মার্কায় দাঁড়াইছি, এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি, তাহলে যারা যে ভোট গণনা করছে ওখানে যেটা আমি জানতে পারলাম, শুনতে পারলাম যে জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, উনি এই গণনাটা করছেন। তাহলে গণনাটা করতে হলে যখন শর্টিং করা হয়েছে বিভিন্ন প্রার্থীদের ব্যালটগুলো, তখন তো সেইগুলো আমার যে প্রতিনিধি আছে, আপনি ধরেন এক পাশে ছাতা রাখা হয়েছে, এক পাশে চেয়ার রাখা হয়েছে, মই রাখা হয়েছে, তাহলে আমার প্রতিনিধি আমি 100 ভোট পেলাম কি 500 পেলাম কি 200 পেলাম, সেটা তো আমার প্রতিনিধিকে দেখানো হবে। কিন্তু এইটা সবচেয়ে বড় অভিযোগ আমার, এইটা দেখানো হয়নি। সে তার মতন করে এগুলো বের করছে, সে বলছে, কিন্তু দেখায়নি, উঁচু করেও দেখায়নি যে এটা চেয়ার কি, এটা মই কি, এটা অমক, দেখায়নি। সে নিজেই ঘোষণা দিছে, সেগুলো করছে। এই জন্যে আমাদের একটা অভিযোগ আমরা জমা দিয়েছি যে আমরা আবার পুনরায় গণনা চাচ্ছি। এবং আরেকটা ভোটারের সাথে 7টা ভোটার, মানে এইটার একটা অনিয়ম আছে, এটা মিলছে না আমাদের সাথে, সেটার একটা অনিয়ম আছে এইটা। এবং আমরা আসছি এখন বর্তমানে পার্টি অফিসে আসছি, এখানে দায়িত্ব এবং ভোটার যে তালিকা করা হয়েছে, এই অনিয়মগুলো তো। আর একটা কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে গতকাল সকালে নির্বাচন রাত 2টার সময় আমাদের কাছে ভোটার লিস্ট দেওয়া হয়েছে। গতকাল নির্বাচন রাত 12টায়, আমরা 8 নম্বর এবং 19 নম্বর আপনাদের, তাহলে এবং 19 নম্বর ওয়ার্ডে ওখানে 71 সদস্যের যে লিস্ট ওখানে যারা দিয়েছিল, সেইটাকেই অফিস থেকে কেটে 10 জনকে আবার ওখানে তাদের মতন সংযুক্ত করে দেওয়া হয়েছে। 10টা ভোট ওই লিস্ট থেকে কেটে এখানে অফিস থেকে তাদের যে লোকগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা একটা অনিয়ম পাচ্ছি, এর পরিপ্রেক্ষিতে আমরা দরখাস্ত করেছি, ভাইদের কাছে আবেদন করেছি। এখন তারা বললো ঠিক আছে, হ্যাঁ, আর তারা আসুক বসুক আমাদেরকে নিয়ে। আমাদের দাবি পুনরায় আমরা এই কথাগুলো বলতে চাই, দেখতে চাই, এবং সবচেয়ে বড় কথা পুনরায় গণনা করতে চাই। এবং আমি হারি নাই, আপনাদের উদ্দেশ্য বলতে চাই, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং বিভিন্ন ওয়ার্ডে আমি তো এই অল্প সময় হলো যেসব ওয়ার্ডে গেছি, আমি দেখেছি বিশেষ করে তৃণমূল কর্মীরা কিভাবে আমাকে ভালোবাসা দিছে। এইটা আপনারা মিডিয়া আছেন, আপনারা সব দেখছেন, জানেন। আমাকে যে এই কর্মীদেরকে আমি এই মিডিয়ার সম্মুখে আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো এবং তাদেরকে শান্ত থাকার কথা বলবো যে এইটা আমরা আইনগতভাবে দেখি কি করা যায়। হ্যাঁ, বাকিটা আমরা আইনগতভাবে পদক্ষেপ নেব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, কোনো জায়গায় আপনারা কোনো বিশৃঙ্খলা করার দরকার নাই। এটার একটা সুস্থ সমাধান হবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। এটা চালানো কি, এটা তারা কথা দিয়েছে, তারা পুনরায় গণনা করবে। যতক্ষণ গণনা না হবে আমাদের তো তাদের উপরে বিশ্বাস নাই। আমার সাথে সদস্য সচিবের কথা হয়েছে, উনি বলেছে ওই ব্যালট পেপারটা সব পার্টি অফিসে আছে। হ্যাঁ, এখানে যেহেতু আছে সব, সে কথা দিয়েছে, এখানে আমরা আসি, তারা আসুক, পুনরায় তারা গণনা করুক, তাহলে হার জিত আমরা তো মেনে নেবই। কালকে ঘোষণা দিছে, আমরা মেনে নিয়ে চলে আসছি। আমরা কিন্তু কোনো রকম, আমার একটা কর্মী টু শব্দটা করি নাই। আমরা এখানে সুস্থভাবে, কোনো রকম বিশৃঙ্খলা নাই। আমাদের সন্দেহ হয়েছে, আমরা অনেক অনিয়ম দেখেছি, এইটার উপর আমরা আবেদন করেছি। তারাও আমরা যেভাবে সহায়তা করছি তাদেরকে, তারা আমাদেরকে সহায়তা করুক। এটা আমি এই যে দেশবাসীকে সবাই, এটা তো কুষ্টিয়ার এই নির্বাচনটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, সারা পৃথিবীব্যাপী এই নির্বাচনের দিকে তাকাইছিল। তাহলে এই জিনিসটাকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, আমরা আসি, আপনারা যত দ্রুত পারেন আসেন, এটার একটা পুনরায় গণনা করে দেন।
আমরা যদি হেরে যাই আমরা হাসি মুখে মেনে নিয়ে চলে যাবো এখান থেকে ইনশাআল্লাহ। কিসের দাবিতে আপনারা এই জেলা বিএনপির কার্যালয়ে এসেছেন? আমাদের নির্বাচন কমিশনের ছিল। দ্বিতীয়ত কথা হলো যে যখন ভোট গণনা হয়েছে তখন আমাদেরকে দেখানো হয়নি যে কোনটা চেয়ার প্রতীক, কোনটা ছাতা প্রতীক, কোনটা মই প্রতীক, এগুলো আমাদেরকে দেখানো হয়নি। এই জন্য আমাদের মনে হচ্ছে যেন এটা ত্রুটি আছে। আমরা ওই গণনাকে করে আমরা আবার দাবি জানাইছি পূর্ণ গণনার জন্য আমরা এসেছি। এই জন্যই আমাদের সন্দেহ হয়েছে, চ্যালেঞ্জ করেছে, এই জন্যই সন্দেহ হচ্ছে যে ভোটের সঙ্গে হিসাবের মিল হচ্ছে না, এখানে কোনো কিছু কারচুপির ব্যাপার চলতে পারে। ভোটগুলো আমরা সব দেখব, পূর্ণ গণনা এবং সঠিক আছে কিনা এটা করে নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আবেদন জানাইছি। তারা আসতে পারে, আমরা পূর্ণ গণনা এবং ভোটগুলো চেক করব। তার নির্বাচন কমিশন আপনাদেরকে কি জানিয়েছে? আমাদেরকে জানিয়েছে যে ওরা সেকেন্ড হাফে করবে, আসবে। আমরা জেলার আহ্বায়ককেও বলেছি, কপি দিয়েছি, সে আমাদের বলে গেল নির্বাচন কমিশন আসবে, এসে সেকেন্ড হাফে এসে আমাদেরকে অভিযোগগুলো শুনবে, আমরা দেখি। আবার আমরা মুড়ি বইয়েও সন্দেহ করছি, মুড়ি বইগুলো একটু দেখতে চাই কত ভোট কাটা হয়েছে। বাইরে পাওয়া গেছে, হ্যাঁ, মুড়ি বই তো বাইরে পাওয়া গেছে জানেন। 4 ব্যাগ। আমরা ব্যাগ সহ, আমরা 4টে ব্যাগ সহ বাইরে পেয়েছি, যেটার মধ্যে মুড়ি বই ছিল। সেই জন্য আমাদের সন্দেহ হচ্ছে যে ভোটে কিছু কারচুপি হয়েছে, সেই জন্য